গতকাল খেলা দেখেছি, আমার প্রিয় দল ব্রাজিলের খেলা দেখতে গিয়ে একটু ক্লান্ত বোধ করেছি, যেটা এখন আর পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। যাই হোক, আমি আসলে এখনো খেলাধুলা দেখতে পছন্দ করি, এখনো তরুণ, ভালো লাগে। বয়সে তরুণ না হলে মনে তো তরুণ অবশ্যই। তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সবাই আলোচনা করতে গেলে এত অল্প পরিসরে এটা হয় না। আসলে কথা খুব সত্য কথা বলেছেন, আমার মনে হয়েছে যে আসলে তার উপরে গবেষণাটা এত অপ্রতুল, যেটা আমার মনে হয় যে এটা ইতিহাসের প্রতি কিছুটা আপনার কৃপণতা এখন অবিচার করা হয়েছে। আমি যেটা অনুরোধ করবো, আমাদের তথ্যমন্ত্রী এখানে উপস্থিত আছেন, তার এখন সুযোগ আছে যে এই বিষয়টা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পুরো জীবনটা নিয়ে, তার কাজগুলো নিয়ে, তার চিন্তা ভাবনাগুলো নিয়ে একটা গবেষণা, তত মানে ভালো উঁচু মানের গবেষণা হওয়া প্রয়োজন। এখন পর্যন্ত আমি যতগুলো বই পড়েছি, আমার কাছে একমাত্র আমাদের বিশিষ্ট সাংবাদিক, প্রয়াত সাংবাদিক মাহবুবুল্লাহ সাহেব, তার বইটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এবং এত আপনার গবেষণা লব্ধ একটা বই, গবেষণা করেই তিনি কাজটা করেছেন, যেটা আমাদেরকে কিছুটা আপনার কাজ দেয়। যারা পড়তে চান তারা এতে পারেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের কাছে, আমার কাছে বিশেষ করে মনে হয়, আমি তার সবচেয়ে বড় জিনিসটা কোনটা দেখি, অনেক কাজ করেছেন এই 3.5-4 বছরের মধ্যে। তিনি তার প্রতিটি ক্ষেত্রে, একটা রাষ্ট্রের প্রত্যেকটি ক্ষেত্রে তিনি হাত দিয়েছেন, চেষ্টা করেছেন শুরু করার। কোন বিষয়গুলো সবচেয়ে আমার কাছে মনে হয় যে একটু মৌলিক কাজ করেছেন, প্রথমটি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি যে একজন বাংলাদেশী, আমি যে সেপারেট, আমার যে আলাদা আইডেন্টিটি আছে, আমি যে পশ্চিম বাংলার বাঙালি নই, আমি এই ভূখণ্ডের একজন নাগরিক, এবং আমার যে আলাদা একটা সত্তা আছে, এটা তিনি এস্টাবলিশ করেছেন তার বাংলাদেশি জাতীয়তাবাদের যে তথ্য, সেই তথ্য দিয়ে। আমার কাছে এই কথা সবচেয়ে বড় কাজ মনে হয় তার। দ্বিতীয় কাজটি হচ্ছে যে তিনি যে কথাটা আমাদের তথ্যমন্ত্রীও বলেছেন, আমাদের হাই শিকদার সাহেব বলেছেন, যে শুধু সেটাই করেনি, যে বিশ্বাসটা তার ছিল যে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম, যদিও সেটা একেবারে সব একমাত্র নয়, কিন্তু এটা একটা নির্ভেজাল নয়, কিন্তু এটা একটা উত্তম শাসন ব্যবস্থা, যেটাকে একজন সৈনিক হয়ে তিনি কিন্তু নিয়ে নিয়েছিলেন, এবং ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। তিনি, আপনি দেখেন, যখন 75 সালের পরে, আপনার সেই ঘটনার পরে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু এখন, তখন তো বলতে সমস্ত রাজনৈতিক বলতে আওয়ামী লীগ, আপনার মুসলিম লীগ, এবং আরো অনেকগুলো দল ছিল, সমস্ত আপনার ছত্র খান, কে কোথায় আছে নাই, কিন্তু উনি যারা শুরু করলেন গণতন্ত্রে বিশ্বাস করে এই ধরনের দলগুলোকে, এই ধরনের মানুষগুলো তিনি এক জায়গায় আনার চেষ্টা করলেন। এবং এটা চেষ্টা করতে কিন্তু আওয়ামী লীগের কাছেও তিনি গেছেন, আওয়ামী লীগকেও ডেকেছেন, বলেছেন যে আসুন আমরা একসাথে কাজ করি। আওয়ামী লীগ আসেননি, যারা এসছেন, অর্থাৎ তখন বাংলাদেশ দল, বশির রহমানের ন্যাপ, আমাদের মুসলিম লীগ শাহজির রহমান সাহেবের, ইউনাইটেড পিপলস পার্টি কাজী জাফর সাহেবের,